ঠিক কিনা? এই জন্য রাবিয়া বসরির জীবনে একটা ঘটনা পাওয়া যায়। তাকে যখন প্রশ্ন করা হয়েছিল, কোন একজন মানুষ স্বপ্ন দেখেছে, এই কায়া বর্ণনা করেছে, এটা কোনো দলিল না, এই জন্য 1 মিনিট বলছি। তাকে বলা হয়েছিল তোমার রবকে, আর রাবিয়া বলেছিলেন আমি যদি বলি আমার রব আল্লাহ, আর আল্লাহ যদি বলে আমি রাবিয়াকে চিনি না, তাহলে আমার এই বলার কোনো অর্থ নাই। আজ বড় আফসোস হয়, মুসলমান আপনি আমি নাম দিচ্ছি, সবচেয়ে বড় পাক্কা ইমানদার নাম দিচ্ছি, নবীর আশেক নাম দিচ্ছি, কিন্তু আমাদের যা কাজ আর যা কর্ম তা দিয়ে মনে হয় না কিয়ামতের দিন আল্লাহ বলবে ও মুসলমান ছিল, নবী বলবে ও আমার উম্মত ছিল, বরঞ্চ রাসূলুল্লাহ বলবে তুই আমার উম্মত নামের ধোঁকাবাজ বেঈমান মুনাফিক ছিল। কথা বলো ঠিক? এজন্য পরিচয়টা যদি একমাত্র আল্লাহ তাআলা দেয়, তাহলে সেই পরিচয়ে কোনো ভুল থাকে না, সেই পরিচয়ের মধ্যে কোনো ভেজাল নাই, সেই পরিচয়ের মধ্যে কোনো ঝামেলা নাই। যেমন আমিরে জামাত যদি দাঁড়িয়ে বলে এটা আমার কর্মী, এটা আমার সৈনিক, তাহলে লোকটাকে চিনতে কোনো ভেজাল হয় না। আবার যদি তারেক রহমান অথবা খালেদা জিয়া বলে এটা আমার কর্মী, তাকে বিএনপি বলে চিনতে সময় তো আর দেরি হয় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষের কোনো সার্টিফিকেট দিলেন না, দুনিয়ার মানুষের কোনো কথাকে গ্রান্টেড না করে রব স্বয়ং নিজে সূরা ফুরকানের মধ্যে বলে ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা সালামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানায় শোনো বান্দা, ওই মানুষগুলো আমার প্রকৃত বান্দা। এজন্য একজন ব্যক্তির, একজন মানুষের জীবনে সবচেয়ে বড় পরিচয় হলো তিনি আল্লাহর বান্দা। জবান খুলে বলেন সবচেয়ে বড় পরিচয় কি? আল্লাহর। যেমন কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান, মানুষ আমাদেরকে বলে বড় বক্তা, কেউ বলে মুফতি বা মুহাদ্দিস, কেউ বলে বড় আলোচক, বড় গায়ক, কিন্তু আল্লাহর কসম এটা একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় না। মুহতামিম বড় পরিচয় না, এমপি বড় পরিচয় না, মন্ত্রী বড় পরিচয় না, প্রধানমন্ত্রী বড় পরিচয় না, সমস্ত বিশ্বের লিডার বড় পরিচয় না, বরং একজন মুমিনের, একজন বান্দার, একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো তিনি একমাত্র আল্লাহর গোলাম। কি বলেন আপনারা আমার সাথে একমত? এই কথা একমত? যদি কোনো মানুষের পরিচয় আল্লাহর গোলাম হয়ে যায়, তাহলে এই মানুষটার কোনো সাধারণ মানুষ নয়। হাদিসে কুদসির মাঝে বিশ্বনবীর পবিত্র জবান দিয়ে রাসূলুল্লাহ বলেন, এই মানুষটা যখন আল্লাহর বড় প্রিয় হয়ে যায়, ওই মানুষটার জবান আল্লাহর কুদরতি জবানে পরিচয় হয়ে যায়, কুদরতি জবানে পরিবর্তন হয়ে যায়। ওই মানুষটার হাত আল্লাহর কুদরতি হাতে পরিবর্তন হয়ে যায়। ওই মানুষটার কথা আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে যায়। ওই মানুষটা যদি জবান খুলে কোনো কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্ত যেতে দেরি হয় না, ওই কথা ফলাতে দেরি করেন না। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, জন্য বিশ্বনবীর সবচেয়ে বড় পরিচয় হলো রাসূল ছিলেন গোলাম কার? আরো জোরে বলতে হবে গোলাম কার? আমরা কারা কারা আল্লাহর গোলাম হতে চাই? একটু হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে, আমরা আছি সেখানে, আউল বাউল যেখানে, আমরা নাই সেখানে, বাউলদের গালে গালে, ভণ্ডদের গালে গালে, আপনারা তো কই দূর করেন অভ্যাস নাই, ওয়াজ হইবে না, অভ্যাস নাই, অভ্যাস করতে হবে। কুকুর ঘেউ ঘেউ করতে করতে কুকুর হয়ে যায়, কিন্তু ওই কুকুরটাও যদি বাঘের সাথে থাকে ও আর ঘেউ ঘেউ করবে না, বলে হুনকার দিবে। বাঘের বাচ্চাও কুকুরের
মুসলমানের সাথে থাকতে থাকতে গেউ গেউ শিখে। প্রতিবেদন দেখবেন শিয়াল তো জীবনে মানুষের কাছে আসে না, বলে মানুষের কাছে থাকতে থাকতে এখনো শিয়াল কুকুরের সাথেও খেলে, বিড়ালের সাথেও খেলে, পাখির সাথেও খেলে, মানুষের সাথেও খেলে। এটা হলো স্বভাব। এই জন্য মুসলমানের হুঙ্কার যখন ভুলে যাবে, মুসলমান যখন তাদের পরিচয় ভুলে যাবে, মুসলমান যখন তাদের ইমানের দীপ্ত কণ্ঠ ভুলে যাবে, তখন মুসলমানের উপর জালিমরা অত্যাচার শাসক হিসাবে পতিত হবে। যেমন গত শাসনে স্বৈর সরকার 17 বছর মুসলিমদের উপর অকাতরে নির্যাতন চালিয়েছে। কথা বলো ঠিক? এজন্য মানুষ যদি গোলাম হয় একজনের, আকাশ এবং